বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি গলাচিপা উপজেলা পৌরসভার ভিতরে মানুষজন জলাবদ্ধতার কারণে কতটা কষ্টে আছে। আপনারা দেখেন এই যে বাসাবাড়ি, মানুষ কতটা কষ্টের মধ্যে আছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গলাচিপা পৌরসভার মানুষ কতটা কষ্টে আছে। এখানে পরিদর্শনে আসছেন আমাদের গলাচিপা উপজেলা যুব অধিকার পরিষদের সাবেক সদস্য সচিব এবং পটুয়াখালী জেলা যুব অধিকার পরিষদের সিনিয়র সহসভাপতি। ভাই ভিতরে যান। বর্ষার কারণে ঘরে বাজার নাই, তারপরে একজনই পুরুষ মানুষ আমাদের ঘরে, আমার বাবা, সেও অচল হয়ে পড়ছে। মানে এমন একটা অবস্থা আমরা আছি। আসসালামু আলাইকুম ভাই। ভাই ওই যে আমরা গলাচিপা পৌরসভার 8 নং ওয়ার্ডের এখানে স্থানীয় লোকজন আমাদেরকে ফোন দেওয়ার পরে আমরা এই স্পটে একটু ভিজিটে আসলাম। মানুষগুলো খুবই পানিবন্দী অবস্থা আছে, ঘরটা তলাই গেছে, মানে ঘরের ভিতরে পানি। একটু চেয়েছিলাম আপনাকে ভিডিও করে জায়গাগুলো দেখাই। আরে না কামলো, হ্যাঁ যে লাইভ চলতেছে। জি ভাই, আমরা চাইলেই তো আর একসাথে সবকিছু সম্ভব না, কিন্তু তারপরেও আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যাতে দ্রুত অন্তত পৌরসভা থেকে পদক্ষেপ নেওয়া হোক, যাতে এই ব্যবস্থাগুলো নেওয়া যায়। এবং সবচেয়ে ভাই কষ্টের বিষয় হচ্ছে বাচ্চারা কান্না করতেছে এবং তারা খাবার পাচ্ছে না, মানে রান্না করার মতো কোনো জায়গা নেই যে রান্না করে খাবে, সব তলাই গেছে, এরকম একটা অবস্থা। যদি তাদের জন্য কিছু শুকনো খাবারের জি 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 আরেকটি বিষয় ভাই, এই যে আপনার কোনো শুকনো খাবারের কি একটু ব্যবস্থা করা যায় কিনা? না ভাই, অনেকগুলো পরিবারই এখানে, অন্তত 5-7 প্যাকেট দিলে এখানে 5-7টা পরিবারের একটু হতো। জি 8 নং ওয়ার্ড মুসলিম পাড়া এই জায়গা খুব পৌরসভার ভিতরে একদম মূল শহরের ভিতরে মনে হচ্ছে যে একদম চরাঞ্চলের যে অবস্থা, চরাঞ্চলে তাও জোয়ার ভাটার পানি ওঠে এবং নামে একটা অবস্থা আছে, কিন্তু এখানে যে অবস্থা, যেভাবে জলাবদ্ধতা, মানুষের জীবন খুবই কঠিন। এই ছোট বাচ্চা নিয়ে কি আমরা খুব দুর্ভোগের মধ্যে আছি, দেখার জন্য তাকে আমরা আজকে নিয়েছি। আমরা মন্ত্রী মহোদয়, আমরা এই জলাবদ্ধ নামার জন্য আমরা আমাকে ড্রেন নাই এবং রাস্তাঘাট নাই, এটির জন্য আমরা মন্ত্রী মহোদয় আমরা তারে আবেদন পুরো দুর্ভোগের ভিতরে পড়ে গেছে। বর্ষাকাল আসলে প্রতি বছরই এই একই সমস্যা, কিন্তু আমরা আবেদন অনেকের কাছেই জানাইছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো সমাধান পাইনি। এই সমস্যা দেখার জন্য, পরিদর্শন করার জন্য আমাদের মাঝে আজকে উপস্থিত আছে আব্দুল্লাহ এলিম ভাই। তাকে অনেক ধন্যবাদ জন্য আমাদের এই দুর্ভোগ দেখার জন্য আসছে। আজকে এই ঘটনা দেখে খুবই ব্যথিত যে গলাচিপার মতো একটি ছোট্ট শহর অপরিকল্পিত হওয়ার কারণেই মূলত এই ঘটনাগুলো। কিন্তু তারপরেও যেহেতু খুব অল্প সময় হয়েছে, আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এখানে দায়িত্ব নিয়েছেন, সরকারে আছেন, আমরা মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করব এবং উপজেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করি। এবং আপনাদেরকে আমি আশ্বস্ত করতে চাই, যেহেতু আপনাদের মাঝে এখানে এসেছি, পানিবন্দী কী অবস্থা, প্রত্যেকটা পরিবারের খুব দুর্ভোগ, জনদুর্ভোগগুলো আমরা ইতিমধ্যে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে খুব শীঘ্রই এখান থেকে গিয়ে আমি সরাসরি পৌর প্রশাসক মহোদয়ের সাথে আমরা কথা বলবো, কথা বলে তার সাথে কীভাবে এই দ্রুত পানিগুলা সরানোর ব্যবস্থা করা যায় সেই দিকে আমরা নজর দিব এবং খুব দ্রুততার সাথে ইনশাল্লাহ আমরা ব্যবস্থা নেব। আমরা আপনাদেরকে এতটুকু বলতে চাই যে আপনাদের বিপদে আপদে সকল সময় আপনাদের আমরা ইনশাল্লাহ পাশে থাকবো। আজকে বৃষ্টির ভিতরেও টানা 2 দিন বৃষ্টি হয়ে গেছে, আমরা এখানে চলে আসছি এবং কমিশনার এবার এই 8 নম্বর ওয়ার্ডের কমিশনার না
আমার পায়ে কোন কেমন দিলাম